উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া গুরুত্বপূর্ণ কলকারখানা, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াঙ্গন কিংবা পর্যটন খাত সব দিক থেকেই এগিয়ে এ জেলা। তবে উন্নয়নের প্রশ্নে বরাবরই যেন পিছিয়ে ২৫০০ বছরের সভ্যতার এ নগরী। জেলা সদরের এরুলিয়ায় ৬০০ ফুট প্রস্থ আর ৪,৫০০ ফুট রানওয়ের একটি বিমানবন্দর থাকলেও দুই যুগেও এ রানওয়েতে স্পর্শ করেনি কোনো যাত্রীবাহী বিমান। ৯০-এর দশকে বাণিজ্যিক বিমান চলাচলের উদ্দেশ্যে ১১০ একর জায়গায় ২২ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটি নির্মাণ হলেও লোকসানের শঙ্কায় আর চালুই করা হয়নি। এখন সেটি ব্যবহৃত হচ্ছে বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল হিসেবে। সবকিছু থেকেও বাণিজ্যিক বিমান চালুর উদ্যোগ না নেয়ার আক্ষেপ বগুড়াবাসীর। বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের রাজধানী এবং আপনারা জানেন বগুড়া কিন্তু একটা বাণিজ্যিকভাবে অনেক একটা গুরুত্বপূর্ণ স্থান। সার্বিক বিবেচনা করে কিন্তু বগুড়া এয়ারপোর্টটা অনেক অনেক বেশি দরকার। আমরা বড় বড় ভালো ভালো টিম নিয়ে আসতে পারিনি শুধু স্টেডিয়ামের কারণে। তো আমাদের প্রাণের দাবি, বগুড়াবাসী সবার দাবি একটা এয়ারপোর্ট। বগুড়ার বিভিন্ন শিল্প কারখানা থেকে বছরে হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হয় বিদেশে। আকাশপথে যোগাযোগ নিশ্চিত করা গেলে এই শহর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। এয়ারপোর্টটা হলে পরে আমাদের এক্সপোর্ট এরিয়াটা আরো বেড়ে যাবে এবং আমরা আশা করি যে আমাদের মেজর একটা বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনৈতিক যোগ হবে, দেশের যোগ হবে। রাজনৈতিক নেতারা বলছেন শুধু রাজনৈতিক বৈষম্যের কারণেই বারবার আশা দিয়েও চালু করা হয়নি বিমানবন্দরটি। এটা টোটালি রাজনৈতিক একটি কারণ। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা বগুড়ার কোনো উন্নয়ন চায়নি। বগুড়ায় যারা আওয়ামী লীগ করেছে তাদের পকেটই ভরেছে, তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে, আমাদের বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। মাত্র ১,৫০০ ফুট রানওয়ে নির্মাণ করা গেলেই বিমানবন্দরটি চালু করা সম্ভব বলছেন জেলা প্রশাসক। ৪,৫০০ ফিট রানওয়ে আছে, ৬,০০০ থেকে ৬,৫০০ ফিট বর্ধিত করলেই আমাদের এখানে ডোমেস্টিক্যালি এখানে এটা কমার্শিয়াল এয়ারপোর্ট হতে পারে। ১৫০০ ফিট বৃদ্ধি করার জন্য যে জমি অ্যাকোয়ার করার প্রয়োজন, সেই বিষয়ে কাজ করছি। সব বাধা পেরিয়ে বগুড়ায় দ্রুত চালু করা হোক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম, এমন প্রত্যাশা সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।